ঢাকার দুহার উপজেলায় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার তাসফিক সিবগাতুল্লাহ, দুহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, পৌরসভা প্রকৌশলী এম মামুনুর রশিদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় পোল্ট্রি মুরগির দোকানে ড্রেসিং খরচ ও দাম বেশি রাখায় ১,০০০, কাপড়ের দোকানে দাম বেশি, ডিলিং লাইসেন্স ও ক্যাশ মেমো না থাকায় ৪টি দোকানে ১৯,০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইদুল ইসলাম জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও তিনি নিশ্চিত করেন। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের আসলে রমজান উপলক্ষে দেখা যায় যে আমাদের কাছে অনেক অভিযোগ আসতেছে বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে, যে বিভিন্ন জামা কাপড় নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের উপর দোকানদাররা দাম বেশি রাখছে। সে প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই বাজার মনিটরিংয়ে বের হয়েছি। আমরা বিশেষ করে যে কাপড়ের দোকানগুলো সেগুলো আমরা দেখলাম, সেগুলো দেখেছি যে তারা অস্বাভাবিকভাবে লাভ করার প্রবণতা আমরা দেখেছি, এবং তারা যে তাদেরকে কাপড় ক্রয় করে যে রসিদ, সেই রসিদগুলো তারা সংরক্ষণ করছে না। এই রসিদ সংরক্ষণ না করা এবং দাম বেশি রাখার জন্য আমরা মূলত তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে আমরা সতর্কতামূলকভাবে আমরা জরিমানা করেছি, এবং আমরা এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে। আমাদের উদ্দেশ্য থাকবে যে যাতে ক্রেতারা যাতে দেখে শুনে তারা ক্রয় করে, এবং যারা বিক্রেতা তাদেরকে অনুরোধ করবো আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারাও যাতে সহনীয় পর্যায়ে তারা দামটা রেখে তারা তাদের পণ্য বিক্রি করে।